তো নবী ঈসা আলাইহিস সালাম এবং ইমামুল মাহদির যে রোল শেষ জামানায়, সেটা হচ্ছে এই শেকড়টা তার উপরে ফেলবে ইনশাআল্লাহ। তারা মেডিসিন দিবে না। আমরা যে মেডিসিন দিচ্ছি এখন, শেকড়ে মেডিসিন প্রয়োগ করতেছে যে এটা দিলে ভালো হবে, এইটা সলিউশন, এইটা সলিউশন, এইসব মেডিসিন তারা প্রয়োগটা দিবেন না। তারা আসবে শেকড়টাকে উপরে ফেলতে হবে, উপরে ফেলে নতুন একটা পবিত্র গাছ রোপণ করা হবে। ওই গাছের উপরে 40 বছরের খেলাফা কায়েম হবে ইনশাআল্লাহ। এটা কেমন? এটা হচ্ছে আবু জাহেলের যুগ, মনে আছে আবু জাহেলের যুগ? আইয়ামে জাহিলিয়াত। আইয়ামে জাহিলিয়াত মানে হচ্ছে শিরক। আইয়ামে জাহিলিয়াত মানে মূর্তি পূজা। আইয়ামে জাহিলিয়াত মানে রিবা, সুদ। আইয়ামে জাহিলিয়াত মানে হচ্ছে মাদক। আইয়ামে জাহিলিয়াত মানে জিনা। আইয়ামে জাহিলিয়াত মানে পরকিয়া, বেহায়াপনা, তারপরে আপনার মেয়েদেরকে নিয়ে খষ্টি নষ্টি করা, তারপরে মানুষকে দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ করা, তারপরে ধরেন যে গোত্রীয় হানাহানি, এগুলোই আইয়ামে জাহিলিয়াত মানে কি আসলে? এইগুলাই। এখনকার বিশ্বে এগুলোর কোনটা নাই? এখনকার বিশ্বে এগুলোর কোনটা নাই? সব কিছু আছে, তো আছে আরো বেশি, আরো বড় পরিসরে মজুদ, এবং এটার গ্লোবালাইজেশন হয়েছে ব্যাপারটা, তাই না? ওই সময় না হয় শুধু মক্কায় ছিল, শুধু হয়তো রোমান সভ্যতায় ছিল, শুধু হয়তো ফুরসে ছিল, বা এদিকে মদিনায় কিছু অংশ ছিল। এভাবে তো গ্লোবালাইজেশন হয় না, এখন সব কিছু গ্লোবালাইজেশন হয়েছে। তো এখন আইয়ামে জাহিলিয়াতের ওই জায়গায় নবীজি কি করলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তিনি কি তাদের প্রচলিত যে মতবাদগুলো, তাদের ওই সুদি সিস্টেম, তাদের ওই শিরক, তাদের ওই জিনা, তাদের ওই মাদক, তাদের ওই গোত্রীয় হানাহানি, ওইগুলোর ভিতরে ঢুকে কি সংস্কার করার চেষ্টা করলেন, না ওখান থেকে বের হয়ে নতুন কিছু দিলেন? বলেন, ওদের সিস্টেমে ঢুকে কি সংস্কার করার চেষ্টা করলেন, না ওই সিস্টেমের বাইরে থেকে নতুন কিছু দিলেন বিশ্বকে? তিনি নিজে ওই সিস্টেমের বাইরে থাকলেন, নিজে জীবনে কখনো মিথ্যা বলেন নাই, নিজে জীবনে কখনো শিরক করেন নাই, নিজে কিন্তু কখনো তিনি মাদকের ধার কাছেও যান নাই, কখনো গোত্রীয় হানাহানিতেও যান নাই, রিবার কাছেও যান নাই। নবী হওয়ার আগেও তিনি কখনো এগুলো করেন নাই। নবী হওয়ার পরে তো বহুত দূরের কথা ব্যাপারটা, তাই না? তখনও মানুষ তাকে আল আমিন, আস-সাদিকুল আমিন বলতো, সত্যবাদী, মহাসত্যবাদী। তো সিস্টেমের ভিতরে ঢুকে না, বরং এই জাহিলিয়াতের বাহিরে থেকে নতুন কিছু দিয়ে জাহিলিয়াতকে দূর করার চেষ্টা করেছেন, এবং তিনি সফল হয়েছেন 100%। সেই নতুন কিছুটা কি? ওই জাহিলিয়াতের বিরুদ্ধে তিনি আল্লাহর ওহী দিয়ে সংস্কারের কাজ করেছেন। এই তো ওই জাহিলিয়াতের বিপরীতে তিনি আল্লাহর ওহী মানে কোরআন এবং নবীর সুন্নাহ, এই দুটাকে একত্রিত করে তিনি তার মিশন শুরু করেছেন। 23 বছর সময় লেগেছে, কিন্তু ওই জাহিলিয়াত পরিপূর্ণ দূর হয়ে গেছে। শিকড় একদম উপড়ায় ফেলে নতুন একটা পবিত্র গাছ রোপণ করেছে ব্যাপারটা, তাই না? এবং ওই গাছ যে ফল দিয়েছিল, সেই ফলটা আমরা ভোগ করেছি প্রায় 1250 বছর। কত বছর? ওই গাছের ফল খেয়েছি আমরা 1250 বছর। ওই 23 বছর পরের মক্কায় আপনি কোনো শিরক পাবেন না। 23 বছর পরের মক্কায় আপনি কোনো রিবা পাবেন না, কোনো জিনাই নাই, দুই একটা থাকতে পারে, তার বিচার হচ্ছে। কোনো মাদক দ্রব্য পাবেন না, যদি হয় কেউ খায় তাও শাস্তির আওতায় আনা হচ্ছে। কোনো ধর্ষণ নাই, যদি কেউ করে তাহলে শাস্তির আওতায় আনা হচ্ছে। কোনো গোত্রীয় হানাহানি নাই, সবাই ভাই ভাই হয়ে গেছে। তিনি কি জাদু করেছেন? মানুষকে ফু দিয়ে দিয়ে কাজ করেছেন? খালি আসো ফু দিয়ে দিই, হ্যাঁ আমরা যেটা করি আর কি, এখন পানি পড়া নিয়ে যাই। তিনি কি খালি খোরমা জিলাপি বিতরণ করেছেন? তিনি কি সেহের জাদু করেছেন মানুষের উপরে? কাউকে ভয় দেখিয়েছেন? কারো উপর কোনো প্রেশার ক্রিয়েট করেছেন? তিনি মানুষের অন্তর্জগৎ, আত্মার জগৎটাকে পরিবর্তন করে দিয়েছেন। তিনি ফার্স্ট অফ অল মানুষকে বুঝিয়েছেন যে এই জীবনটাই চূড়ান্ত জীবন না। আমাদের এই জীবন সর্বোচ্চ হয়তো 100 বছর, সর্বোচ্চ হয়তো 100 বছর, এরপরে সবাই কেউ থাকবে না এখানে। এই কনসেপ্টটা তারা বিশ্বাস করতো, কিন্তু তারা মৃত্যুর পরে যে আবার জীবিত হবে এটা বিশ্বাস করতো না। নবীজি বুঝিয়েছেন, দেখো এরপরে মানুষকে আবার জীবিত করা হবে, এই বস্তুবাদী সভ্যতা থেকে বের হয়ে আসো, মেটারিয়ালিস্টিক চিন্তাভাবনা থেকে বের হয়ে আসো, তোমাদেরকে আবার জীবিত করা হবে, আল্লাহর সামনে একা একা দাঁড়াতে হবে, দাঁড়িয়ে তোমার এই জীবনের হিসেব দিতে হবে। এই চিন্তাটা মানুষের ভিতর ঢুকেছে, যখন মানুষের ভিতরটা পরিবর্তন হওয়া শুরু হয়েছে। তারপরে মানুষ গাইডলাইন চেয়েছে, তাহলে আমি 100 বছর চলবো কিভাবে, ভাই 60-70 বছর কিভাবে চলবো? তখন তিনি গাইডলাইন দিয়েছেন, এই যে আল্লাহর পক্ষ থেকে কোরআন এবং আমার সুন্নাহ ফলো করো, সফল হয়ে যাবে। এটাই ওই দুইটা জিনিস, যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? এইসব কোনো জাহিলিয়াত চলবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ পাকের বিধান ছাড়া কোনো বিধানই চলবে না। একদম
সহজ কথা। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মানে কি আল্লাহ ছাড়া কোনো বিধানও নাই, কোনো ইলাহ নাই, কোনো উপাস্য নাই। মানে আমি আল্লাহ পাকের হুকুমের বাইরে এক পাও যেতে পারবো না। যদি চাই তাহলে আমি শুধু মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, মন থেকে পড়ি নাই। ওইটা আব্দুল্লাহ বিন উবাইও পড়েছিল। আব্দুল্লাহ বিন উবাই আবার কে? মুনাফিকদের সর্দার। তিনি কে? মুনাফিকদের সর্দার। সে কি কালিমা পড়ে নাই? কালিমা তো পড়েছে, রাসূলের পিছনে নামাজও পড়েছে, রাসূলকে দেখেছে। আমরা তো নবীকে দেখি নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার তাকে স্বপ্ন দেখার জন্য কত দোয়া করতে থাকি আমরা সারাদিন আল্লাহর কাছে, আল্লাহ আমাদেরকে একবার নবীকে দেখান স্বপ্নে। তার রওজায় গিয়ে সালাম দিলে মনে হয় যে নবী এখানেই শুয়ে আছেন, আমরা সামন দিয়ে হাঁটে যাচ্ছি। তিনি তো জীবিত, তিনি কি মৃত? তিনি তার রওজায় জীবিত। তো তারা নবীকে সচক্ষে দেখেছেন, কালিমা পড়েছে, নবীর পিছনে নামাজও পড়েছে, তারপরে জাহান্নামের অতল তলে যাচ্ছে কেন? কারণ সেই কালিমা শুধু মুখে পড়েছে, সেটাকে বাস্তবে প্রতিফলন করে নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো বিধান চলবে না, আল্লাহ পাক ছাড়া কোনো ইলাহ নাই, কোনো উপাস্য নাই। আমার ইবাদত, আমার সালাত, আমার জিকির, আমার তাসবিহ তাহলিল, আমার অর্থনীতি, আমার রাজনীতি, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার পরিবার, আমার ব্যক্তি জীবন, আমার শিক্ষা, আমার সংস্কৃতি, আমার পুরো জীবন, আমার মরণ সব আল্লাহর জন্য। সোজা কথায় আল্লাহ পাক ছাড়া আমাদের এক ডানে বামে পা ফেলার কোনো সুযোগ নাই। আল্লাহর বিধান ছাড়া ডানেও যেতে পারবো না, বামেও যেতে পারবো না। এর নাম লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন এখন আছে আমাদের সমাজে এটা? নামাজে লা ইলাহা ইল্লাল্লাহ আছে, এখান থেকে বের হন আপনি আবার সুদ খাচ্ছেন। ওইখানে তো লা ইলাহা ইল্লাল্লাহ থাকলো না, থাকলো? এখান থেকে বের হন আপনি আবার ওই গণতান্ত্রিক ওই যে সকল পশ্চিমা রাজনীতি করতেছেন। ওটা সুন্নত না, ওটা নবী সিরাত থেকে শিক্ষা না। এটা অনেকে বলে মন্দের ভালো, কি বলে অনেকে, এ মন্দের ভালো আর কোনো উপায় নাই, এইভাবেই যদি কিছু করা যায়। কিন্তু এটা সিরাতের পথ নয়, এটা নবীর সুন্নত, সিরাত নয়। মন্দের ভালো বলেন অনেকে। যাই হোক, এখান থেকে বের হয়ে গিয়ে আপনি আবার যখন সংস্কৃতিতে যাচ্ছেন, অন্যদের সংস্কৃতি ফলো করছেন। এখান থেকে বের হয়ে, নামাজ থেকে বের হয়ে শিক্ষা নিতে যাচ্ছেন, ওখানে অন্যের শিক্ষা ব্যবস্থা ফলো করছেন। এখান থেকে বের হয়ে আপনি ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করছেন, ওখানে গিয়ে আবার অন্যের বিধান ফলো করছেন। লা ইলাহা ইল্লাল্লাহ সব জায়গায় থাকলো কোথায়? এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে গাছের কথা বলছি, পবিত্র গাছ, এর শেকড়টাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আগে ঠিক করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সহজ কথায় আল্লাহ পাক ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ পাক ছাড়া কোনো বিধান নাই। আল্লাহর হুকুম ছাড়া আমি ডানাও যেতে পারবো না, বামও যেতে পারবো না। আমাকে তার হুকুম মেনেই চলতে হবে। জীবনের যে ক্ষেত্রেই থাকি না কেন, যাই করি না কেন, তার হুকুম মেনেই করতে হবে। এটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আরও আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা অর্থ কি? আমি একজনকে আদর্শ মেনে নিয়েছি, আমার একজন রোল মডেল আছে, আমার একজন মুর্শিদ আছে, আমার একজন কি আছে, নেতা আছে, আমার একজন উসওয়াতুল হাসানা আছে, যাকে ছাড়া আমি আবার ডানে বামে যেতে পারবো না। আমি এখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছি মানে আমার জীবনের প্রত্যেকটা বিভাগ তার সুন্নাহ মাফিক ঢেলে সাজাইতে হবে, এর বাইরে আমি যেতে পারবো না। আমি আমার চেহারাটা নিজের মন করা বানাতে পারবো না। আমার চেহারা তেমনই হইতে হবে যার সাথে তাদের পার্থক্য কত, মানে শেকরের যে সিংহ পুরুষ, তাদের সাথে আমাদের আসলে পার্থক্য কত বেশি, এটা কি বুঝতে পারেন? আমরা অনেকে মনে করি নামাজ পড়তেছি, আমরা একটা ইসলামিক ভালো পরিবেশে আছি, মনে হয় যে সব কায়েম হয়ে গেছে। আসলে না। মূল ইসলাম, মূল গন্তব্য, আমাদের মূল ভিশন এবং আমাদের সলফে সালেহিনদের যে চিরায়ত লাইফস্টাইল, তাদের যে মেহনত, তারা যেটা আঞ্জাম দিয়েছেন, আমাদের থেকে এটা যোজন দূর, বহুত। তো প্রিয় ভাইরা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে আমি আমার জীবনের প্রত্যেকটা ক্ষেত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ ছাড়া আগাতে পারবো না। চুল রাখবেন, নবীর মতো রাখতে হবে। চেহারা আপনার নবীর মতো হতে হবে। আপনার পোশাক আশাক তার মতো ঢিলেঢালা হতে হবে। প্যান্ট আমাদের শুরু হচ্ছে পরা নাভির নিচ থেকে, আর শেষ হচ্ছে ওই যে শেষ হচ্ছে জাহান্নামে যাচ্ছে ওই অংশটুকু, হাদিসে আসছে। খাওয়া দাওয়া ঠিক করতে হবে, ঘুমানো, লাইফস্টাইল, আমাদের কথাবার্তা, প্রত্যেকটা ক্ষেত্র, আমাদের ব্যবসা, আমাদের বাণিজ্য, আমাদের মুআমালাত, আমাদের মুআশারাত, আমাদের ইবাদত, আমাদের জিকির, আমাদের তাসবিহ তাহলিল, আমাদের তিলাওয়াত, মানে আমাদের প্রত্যেকটা ইসলামের বেসিক ফান্ডামেন্টাল। এবং
এই জীবনের প্রত্যেকটা পার্ট, জীবনের পার্ট আসলে 5-6টার বেশি হয় না। ব্যক্তি জীবন, ইবাদতের ধর্মীয় জীবন 2টা গেল, 3 নম্বর হচ্ছে শিক্ষার জীবন 3টা, 4টা হচ্ছে অর্থনৈতিক জীবন, 5 নম্বর আমাদের সমাজনীতি, 6 নম্বর আমাদের রাজনীতি, 6টা, আর 8টা হচ্ছে আমাদের সংস্কৃতি। এই তো এই 7টা-8টার বেশি আমাদের জীবনের কোনো সেক্টর নাই। কিন্তু এই প্রত্যেকটা সেক্টর আমাকে নবীর সুন্নত মোতাবেক সাজাতে হবে। এর নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। আমি কিভাবে বোঝাবো? আসলে বোঝানোর মতো এলেমও নয় আমার সেরকম লাফজও আসবে না। উমর রাদিয়াল্লাহু আনহু, যিনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন মানুষ, 10 জন আশারায়ে মুবাশশারার একজন, 4 খলিফার বরেণ্য একজন খলিফা, যার মতো শাসন ব্যবস্থা কেউ কায়েম করতে পারে না। পারছে? পারবে না ইনশাআল্লাহ। ইমামুল মাহদী আসলে পারবেন ইনশাআল্লাহ, আর ঈসা আলাইহিস সালাম আসলে পারবেন। এখন এগুলো জাদুঘরে আছে, এখন এগুলো কোনো বাস্তবায়ন নাই। এখন ওটা নিয়ে আলোচনা বাদ, ইনশাআল্লাহ ওটা নিয়ে আরেকদিন আলোচনা করবো যে উমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফার যুগটা কেমন ছিল, ওটা আরেকটা আলোচনা হবে ইনশাআল্লাহ। এখন আমি বলতে যাচ্ছি, উনি একদিন নবীজিকে বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে, ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি লা উহিব্বুকা, আল্লাহর কসম আমি আপনাকে অনেক মহব্বত করি, ইল্লা মিন নাফসি, আমার নিজের নফসের চেয়ে বেশি না। স্বাভাবিক না, আমি আমার জানের চেয়ে বেশি মহব্বত আপনাকে করি না, কিন্তু অনেক মহব্বত। নবীজি বললেন লা ইয়া উমর, এখনো হয়নি। এখনো হয়নি মানে এখনো পরিপূর্ণ ঈমান আসে নাই। একটু পরে তিনি বললেন যে, ইয়া রাসূলুল্লাহ আলআন লা উহিব্বুকা মিন কুল্লি শাই হাত্তা মিন নাফসি, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে সবকিছুর চেয়ে বেশি ভালোবাসি, এমনকি আমার নিজের জীবনের চাইতেও এখন বেশি ভালোবাসি। নবীজি বললেন আলআন ইয়া উমর, এখন হলো, এখন প্রকৃত মুমিন হইলাম। উমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে এত বড় একটা কথা আসলো, লা ইয়া উমর, তুমি এখনো মুমিন হওনি উমর। লা ইউমিনু আহাদুকুম, নবীজি বলছেন তোমাদের মধ্যে কেউ মুমিন হইতেই পারবে না, মানে প্রকৃত মুমিন হইতেই পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ না আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে তোমাদের কি বাবা, তোমাদের সন্তান এবং সমস্ত মানুষের চেয়ে বেশি প্রিয় না হচ্ছে। নিজেকে নিজে প্রশ্ন করি, আসলেই কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে এত বেশি প্রিয়? তাকে গালি দিলে তো আমার খারাপ লাগে, কেউ যদি তাকে নিয়ে কটূক্তি করে আমার খারাপ লাগে। আমরা প্রতিবাদ করি, আমরা আল্লাহু আকবার নারায়ে তাকবীর দিচ্ছি, আমরা আল কোরআনের আলো ঘরে ঘরে যেন স্লোগান দিচ্ছি। সত্যি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা আমাদের নফসের চেয়ে বেশি ভালোবেসেছি, বাসতে পেরেছি? তাহলে আমার চেহারার অবস্থা এমন কেন? আমার পোশাক আশাক, আমার রুচি, আমার অভ্যাস, আমার পছন্দ, আমার চলাফেরা, আমি কেমন করে বেনামাজি থাকতে পারি? তাহলে কেমন করে আমি একটা মেয়ের সাথে তাহলে সম্পর্ক করতে পারি? কিভাবে আমি তাহলে সুদ খাইতে পারি? কিভাবে আমি তাহলে জেনা করতে পারি? কিভাবে আমি তাহলে অন্যের হক নষ্ট করতে পারি? আমি যদি নবী মুহাম্মদকে ভালোবেসেই থাকি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিভাবে আমি তার সুন্নতের বাইরে যেতে পারি? আমার কথা কি লজিক বা যুক্তি আছে না নাই? তাহলে আমাদের লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যেও কিছু ঘাপলা আছে আমাদের চলমান, এবং মুহাম্মদুর রাসূলুল্লাহর দাবির মধ্যেও কিছু ঘাপলা আছে না নাই? এই ঘাপলাগুলো দূর করে আমাদেরকে একটা পবিত্র বৃক্ষ রোপণ করতে হবে। তাহলে আবু জাহেলের যুগ পরিবর্তন হয়ে সাহাবীওয়ালা যুগ হবে ইনশাআল্লাহ। আপনারা কি বুঝতে পারেন যে আমরা এখন আবু জাহেলের যুগে আছি? আবার খোলামেলা কথা শুনেন, এই বিশ্বে মানুষ এখন ইলাহ মেনে নিয়েছে কাকে জানেন? এই বিশ্বে মানুষ কোন কোন ক্ষেত্রে বহু মুসলমানও এর মধ্যে পড়ে গেছে। মানুষ বলতে বোঝাচ্ছি অমুসলিম যারা আছে ওরা তো আছে, আর যারা মুসলিম তাদের মধ্যেও বহু মুসলিম এই কাতারে ঢুকে গেছে, যারা আল্লাহকে বাদ দিয়ে ইউনাইটেড নেশনসকে ইলাহ বানিয়ে নিয়েছে। ও যা বলে তাই, ও যদি বলে এটা ঠিক তো এটা ঠিক, এটা বেঠিক তো এটা বেঠিক, এটা হালাল হবে তো হালাল, এটা হারাম হবে তো হারাম। এক্সাম্পল দিচ্ছি, আমি তো আমার হেডসেট নিচ থেকে কথা বলছি না। আল্লাহ পাক আল কোরআন সামনে নাই থাকলে দেখাতাম খুলে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে দিনার এবং দিরহামের কথা বলেছেন। এটা কি আজকে নাম প্রথম শুনলেন? দিনার মানে কি? স্বর্ণ মুদ্রা। দিনার মানে কি? আর দিরহাম মানে রৌপ্য মুদ্রা। কোরআনে আল্লাহ পাক এগুলোর কথা বলেছেন। আপনার নবী, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো দিয়ে কেনাবেচা করেছেন। আপনাদের কি মনে হয় উনি কি বিকাশের রকেটে টাকা পাঠাতেন না? ডলার এক্সচেঞ্জ করতেন, পেপার মানি ইউজ করতেন, ইলেকট্রনিক মানি বা ক্যাশলেস সোসাইটিতে থাকতেন, দিনার দিরহাম দিয়ে এক্সচেঞ্জ করতেন, কেনাবেচা করতেন। তো
অটোম্যান এম্পায়াররা যখন ছিল ওই 1914 সালের আগ পর্যন্ত ঘাটাঘাটি করলে দেখবেন এই বেশি না 100-200 বছর আগেও এই জিনিসগুলোর প্রচলন ছিল সমাজে। বেশি দিন যেতে হবে না, 200-250 বছর। যতক্ষণ পর্যন্ত ফরাসি বিপ্লব হয়েছে 1779 সালের দিকে, তারপরে যে পশ্চিমাদের উত্থানটা, তারপরে ব্রিটেন জার্মানিকে সরাই দিয়ে সারা বিশ্ব শাসন করা শুরু করলো, ব্যাংক অফ ব্রিটেন প্রতিষ্ঠা করলো, তখন যে পাউন্ড চালু করলো, ওই সময় থেকে শুরু হয়েছে পেপার মানি। এর আগে একটা হদিসই পাবেন না। এখন কথা হচ্ছে যে 1944 সালের দিকে, কত সালে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হয়েছে 14 থেকে 18, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার তো 45-এর দিক থেকে শুরু হয়েছে, তাই না? 44-এর দিকে এই ব্রিটেন উড কনফারেন্সের মতো দিয়ে এই ইউনাইটেড নেশনস গোল্ড দিনার সিলভার দিরহামকে মার্কেট থেকে হারাম করে দেবে। এখন থেকে আর এটা দিয়ে কোনো ট্রেড ব্যবসা বাণিজ্য কিছু করা যাবে না। আমরা যে পেপার মানি দিয়ে দিয়েছি এটা দিয়ে করতে হবে, এটা ডলার কেন্দ্রিক হবে, বাকি কারেন্সি এটা থেকে মনিটর করা হবে ইত্যাদি। তো আল্লাহ পাক দেখেন যেটাকে হালাল করেছেন আমরা সেটাকে হারাম করে দিলাম। বুঝতে পারতেছি না মনে হয়। আল্লাহ পাক যেটাকে হালাল করেছিলেন কোরআনে, নবী যেটা দিয়ে ব্যবসা বাণিজ্য করেছেন, ওই কারেন্সিটাকে জায়নিস্টরা হারাম করে দিল, আমরা সবাই মেনেও নিলাম এবং আমরা বুঝতেও পারলাম না যে এটা ইসলামিক কারেন্সি না। যে গুটি কয়েক মানুষ এগুলো নিয়ে আবার টুকটাক কথা বলে ওদেরকে আবার তকমাও লাগানো শুরু করলাম। তো এখন আল্লাহর হালালকে যদি কেউ হারাম করে, আল্লাহর হারামকে যদি আবার কেউ হালাল করে, তাহলে একে কোরআন সুন্নাহর ভাষায় কি বলা হয় আমি ফতোয়া দিব না, ওলামায়ে কেরামের কাছে জিজ্ঞাসা করব। এখন আমি এমনি বলি নাই যে আমরা এদেরকে ইলাহ বানিয়ে নিয়েছি। ইলাহ মানে কি? যার কথা মেনে চলা হয়, যে আমার উপাস্য, যার কথা আমি ভক্তি শ্রদ্ধার সাথে মেনে চলি, যে আমাকে বলে উঠো আমি উঠি, যে বলে বসো আমি বসি, এই তো ইলাহ। এমনকি প্রবৃত্তির যে কথাটা আছে, আমরা প্রবৃত্তি, মনের বাসনা, মন চাচ্ছে একটা মেয়ের সাথে জেনা করবেন, কথা বলবেন, ফিল্ম মিক্সিংয়ে যাবেন, মন চাইলে আপনি চলে গেলেন, এই মন যে চাইলে আপনি করলেন, এটাকেও বলা হচ্ছে প্রবৃত্তির দাসত্ব। প্রবৃত্তির সূরা ফুরকান খুললে দেখবেন, আর আইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। আল্লাহ পাক বলছেন, হে নবী, আপনি কি সেই ব্যক্তির জিম্মেদারি নিতে চাচ্ছেন যে তার নফসকে, প্রবৃত্তিকে ইলাহ বানিয়ে নিয়েছে? প্রবৃত্তিকে ইলাহ বানিয়ে নেওয়া মানে কি? মন যা চায় সে তাই করতে চাচ্ছে। মন চাইলে একটু ড্রিঙ্কস করে ফেলো, মন চাইলে একটু আমি এখন নামাজ বাদ, আগে পাবজি খেলবো, ওইটা হচ্ছে ওই গেমসটাকে সে ইলাহ বানাই নিল, প্রবৃত্তিটাকে। মন চাইলো যে আমি একটা পর্ন দেখে ফেলাই, তখন ওই যে প্রবৃত্তির চাওয়াটা, এটাকে সে ইলাহ বানাই নিল আর কি। এটাকে আল্লাহ পাক ইলাহ বলছেন। আর আইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, যে ব্যক্তি তার হাওয়াকে ইলাহ বানিয়ে নিল। তাহলে ইলাহ শব্দের ব্যাখ্যা বুঝতে পারলেন? তাহলে এখন বলেন বৈশ্বিক প্রেক্ষাপটে আমাদের ইলাহ কি এখন আল্লাহ পাক আছেন না নাই? বাস্তবতায় আসলে ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সে নাই। আল্লাহ এবং তার রাসূল যাই বলুক, এরা কানও দিবে না। ওরা যা বুঝে, ওরা যা চিন্তা করে, ওরা যা লিখবে, ওইটাই তাদের কাছে ইলাহ। মাদক হালাল না হারাম? আপনি বলছেন হারাম, আল্লাহ বলছেন হারাম, নবী বলছেন হারাম, কিন্তু বহু কান্ট্রিতে লাইসেন্স দেওয়া হয়েছে কি হয় নাই? তার মানে এখানে আমরা প্রবৃত্তিকে ইলাহ বানিয়ে নিলাম। সুদ হালাল না হারাম? বলেন। আপনারা বলছেন হারাম, আমি জানি হারাম, আল্লাহ বলছেন হারাম, রাসূল বলছেন হারাম, কিন্তু সমাজ বলছে এটা ফরজ। সমাজ কি বলছে? সুদী সিস্টেম ছাড়া কোনো অর্থনীতি চলতেছে না এখন সারা বাংলাদেশে, সব সুদ। সমাজ কেন বলবে না? কারণ সমাজের উপর আছে রাষ্ট্র, রাষ্ট্রের সেন্ট্রাল ব্যাংক আছে, ওর মধ্যে সুদ আসতেছে। সেন্ট্রাল ব্যাংককে বলতে বাধ্য করা হচ্ছে, বিকজ ওয়ার্ল্ড ব্যাংক, IMF, ফেডারেল রিজার্ভ ওর উপরে আছে, ওরা আবার সুদ চাপাচ্ছে। বিভিন্ন কান্ট্রি থেকে লোন নিতে হলে আমাকে সুদে নিতে হচ্ছে। আমরা যে কারেন্ট জালে আটকা পড়ে গেছি। কি জালে আটকা পড়ছে? সুদে, রিবার, কারেন্ট জালে আটকা পড়ে গেছে, বেরোনোর সুযোগ নাই। হয়তো এই যুগটার কথাই নবীজি বলছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন একটা যুগ আসবে যে মানুষ যারা রিবা থেকে বেঁচে থাকতে চাইবে তাদের গায়েও সুদের ছিটা ফোটা গিয়ে পড়বে। এখন আমরা বেঁচে থাকতে চাচ্ছি, দেখবেন আপনার কাছে ছিটা ফোটা গিয়ে লাগতেছে। এখন সুদের মানে একটা ছোট্ট একটা গ্রামে গিয়েও দেখবেন যে বহু সুদী এনজিও কাজ করতেছে। এখন সুদের এই কারবার এত বেশি তৎপর যে এরা কোনো কোনো ক্ষেত্রে একটা রাষ্ট্রের শক্তিকে জিম্মি করে ফেলতে পারে। বুঝেন, কথা বুঝেন, এত গভীর এদের ব্যবসা বাণিজ্য।
আর আমাকে একটা প্রশ্নের উত্তর দেন দেখি, এই চাচা ওই চাচা আমি আপনি আমরা যদি সুদ না খাই আমাকে পুলিশ ধরে নিয়ে যাবে? আমাকে কি আইনের আওতায় আনা হবে? আমাকে সরকার চাপ দিবে? আমরা যদি মাদক না খাই তাহলে কি আমাকে জোর করে খাওয়াবে? সরকার চাপ দিবে? না খাওয়ার অপরাধে ধরে নিয়ে যাবে? তাহলে বুঝতে পারলাম যে আমরা নিজেরাই সুদ খাচ্ছি, আমরা নিজেরাই মাদক খাচ্ছি। আপনি মাদক খায়েন না, মাদকের ব্যবসা চলবে না। আপনি সুদ খায়েন না, সুদের ব্যবসা চলবে না। আপনি খ্রিস্টান হয়েন না, ওরা ইসাই মুসলিমদের তৎপরতা চালাতে পারবে না। আপনি ওই যারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেও নবুয়ত দাবি করতেছে, নাউযুবিল্লাহ, ওই যে কি নাম, কাদিয়ানি, ওদের বিজনেস আপনি ওটা লঞ্চ করেন না, ওদের সাথে আপনি সম্পর্ক রাখেন না, তাহলে আপনি সেফ থাকলেন। আমরা তো নিজেরাই এগুলোতে পা দিচ্ছি। তারপরে আমি দাবি করতেছি আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়া মুসলমান, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়া মুসলমান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মূল কথা ভাই, অনেক কথা বলে ফেললাম, মূল কথাটাই ফিরে আসি। মূল কথাটা হচ্ছে যে আমাদেরকে এই নোংরা শেকড় উপরায় ফেলে বা একে মেডিসিন দিয়ে ঠিক করে একটা পবিত্র গাছে পরিণত করতে হবে। আর এই দায়িত্বটা ব্যক্তিগতভাবে কোনো ব্যক্তির না, এই দায়িত্বটা কোনো ইমাম সাহেবের একার না, কোনো সরকারের একারও না, প্রশাসনের কোনো বিভাগের একার না, ওলামায়ে কেরামের একার না। এই দায়িত্বটা আমাদের এই 16 কোটি মুসলমানের। সবাই যদি যার যার জায়গা থেকে কাজ শুরু করেন বা দায়িত্ব পালন করা শুরু করেন, ইনশাআল্লাহ দেখবেন সমাজ ঠিক হয়ে গেছে। মনে করেন আমরা আজকে নিয়ত করলাম আমরা এখানে যারা আছে কেউ সুদ খাবো না, সুদের বাণিজ্য বাড়বে না কমবে? একটু হলেও তো কমবে, কমবে তো। যদি আমরা নিয়ত করি আমরা 15 কোটি মুসলমান কেউ সুদ খাবো না, তাহলে সুদের বাণিজ্য কমবে না বাড়বে? ওরা ব্যবসা গুটায় চলে যাবে, খায় না, আমি থাকি কি করবো? কথাটা বুঝেন। মাদকের অনেক কারবার চলতেছে, ইয়াবা থেকে শুরু করে ফেন্সিডিল, গাঞ্জা, হিরোইন, কত কি। আর আমরা যদি ইয়াংদেরকে বুঝাতে পারি এই 7 কোটি ইয়াং জেনারেশন কেউ মাদক খাবে না, ওরা কি ব্যবসা করতে পারবে? এইভাবে একটা একটা করে ধরেন, সমস্যা এভাবে সলভ করতে হবে। শিক্ষা, শিক্ষা আমি এই শিক্ষা নিব না, আমি কোরআন সুন্নাহ ভিত্তিক শিক্ষা নিব। জোর করে চাপাবে আমাকে? প্রয়োজনে তখন যদি 10 কোটি মুসলমান বলে যে আমরা এইসব শিক্ষা নিব না, আমরা শুধু কোরআন সুন্নাহ ভিত্তিক, কোরআন সুন্নাহ ভিত্তিক জেনারেল শিক্ষা নিব, সমস্যা নাই। কোরআন সুন্নাহ ভিত্তিক জেনারেল শিক্ষা নিব, কোনো সমস্যা নেই। কিন্তু কোরআন সুন্নাহ বিবর্জিত শিক্ষা নিব না। আর কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক এমন শিক্ষা তো নিবই না, যেমন শরীফ থেকে শরীফা। তো তখন কিন্তু এই শিক্ষাটা আর এভাবে লঞ্চ করতে পারবে না, আস্তে আস্তে কিন্তু কমে যাবে। মানুষ এগুলোর বিপক্ষে, তাহলে দেখবে সরকারও তখন বলবে যে মানুষ যেহেতু বিপক্ষে, আমি কেন এটা আবার জোর করে লঞ্চ করতে যাব? তারাও তো মুসলমান পরিবারের সন্তান, তা আমরা ওদেরকে বোঝাতে হবে, তাদেরকে বোঝাতে হবে। এখন আমার কথাগুলো একটু মনের কান দিয়ে বোঝার চেষ্টা করেন যে এখন প্রবলেমগুলো অনেক গভীরে চলে গেছে। এইটা থেকে সলভ করার জন্য আমাদের কাছে রাস্তা এখন একটা, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত। কি বললাম বলেন? আপনারা সবাই বাসায় গিয়ে 23 বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দাওয়াতের কাজ করেছেন, মেহনত করেছেন, মানুষের ঘরে ঘরে দাওয়াত দিয়েছেন, মানুষের অন্তর্জগৎ পরিবর্তন করেছেন, মানুষকে পরকাল চিনিয়েছেন, আল্লাহর জবাবদিহিতার চেতনা জাগাই দিয়েছেন, হ্যাঁ, মানুষকে সোয়াবের কাজে উদ্বুদ্ধ করেছেন, হারাম থেকে দূরে রেখেছেন। এই যে তাসকিয়া, শুধু এলেম শিখান নাই, এলেম শিখিয়েছেন, আমল শিখিয়েছেন, তাসকিয়াও শিখিয়েছেন, তাসকিয়াও অর্জন করিয়েছেন। তারপরে সমাজ মেনে নেয় নাই, প্রয়োজনে হিজরত করে চলে গেছেন দূরে। সমাজ মেনে নেয় নাই, প্রয়োজনে তায়েফে গিয়েছেন। সমাজ মেনে নেয় নাই, প্রয়োজনে চলে গেছেন মদিনায়। ওখানে গিয়ে মাশাআল্লাহ আনসারী সাহাবীরা ইসলাম আগে থেকে কবুল করেছিল, সেখানে গিয়ে ইসলাম শক্তিশালী হয়েছে। তারপর আস্তে আস্তে আবার জিহাদ হয়েছে, হইতে হইতে এক পর্যায়ে মক্কা বিজয় হয়েছে। এই যে সিরাতের যে প্যাটার্ন, এই প্যাটার্ন ছাড়া এই বিশ্বে দিন কায়েম হবে না। অন্য যে রাস্তাগুলোতে আমরা হাঁটতেছি না, এইগুলো সিরাতের রাস্তা না। এই সিরাতের রাস্তা আমাদেরকে ফিরে আসতে হবে। তো শুরুটা হবে কোথা থেকে? আমার ব্যক্তি জীবন থেকে। আমরা সবাই আগে নিজেরা লা ইলাহা ইল্লাল্লাহ নিজের মধ্যে ইনস্টল করবো ইনশাআল্লাহ। নিজেরা নিজেদের জীবনে আগে ব্যক্তি জীবনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রতিষ্ঠা করব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আমার পরিবারটা আমি ঠিক করব, এর মধ্যে আমার শিক্ষাটা আমি ঠিক করে নিব। কোন শিক্ষা শিখলে আমার পরকাল বাঁচবে, আমার সন্তানের শিক্ষা নিশ্চিত করব। আমি আমার এলাকার মধ্যে আমার সামর্থ্য অনুযায়ী দাওয়াতের কাজ করব। আমাদেরকে দাওয়াতের মেহনত করতে হলে গভীর জ্ঞান অর্জন করতে হবে। এই কারণে উলামায়ে কেরামের সোহবতে আসতে হবে, এসে আমাদেরকে সিলেবাস মেনটেন করে পড়াশোনা করতে হবে। তারপরে নিজের উপর সে আমলটা আবার প্রতিষ্ঠা করতে হবে। নিজে আমল না করে মানুষকে তো বলা যায় না। তারপরে
কি আমাদের সন্তানদেরকে মানুষ করার পরে আমাদের রিজিকটা আমরা হালাল করতে হবে, কোনো হারাম যেন না ঢুকে, মা বোনদেরকে পর্দায় রাখতে হবে, তারপরে আমর বিল মারুফের কাজ করতে হবে, নাহি আনিল মুনকারের কাজ করতে হবে। এভাবে ওলামায়ে কেরামদেরকে একটা জায়গায় আনার চেষ্টা করতে হবে, বিভক্তি বাড়ানো যাবে না, ঐক্যবদ্ধ করার চেষ্টা করতে হবে। এভাবে কাজ করতে থাকেন এবং সর্বমহলে দাওয়াত পৌঁছাতে হবে। শুধু মসজিদের মুসল্লিরা শুনবে, পার্লামেন্টের মানুষরা শুনবে না এমন না, তাদেরকেও ইসলাম শেখাতে হবে, তাদেরকে ইসলাম জানাতে হবে। আমার বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, তারা আমি বিশ্বাস করি তারা 100% ইসলাম বুঝেই না, বা বুঝলেও অনেকে মানতে চান না, অনেকে বুঝেন না, অনেকে বুঝেও মানতে চান না। আমার বিশ্বাস তারা বুঝেন না, ইসলামের গভীরতা বুঝেন না। হয়তো আপনারা মডারেট ইসলাম ফলো করতে চান, ওই যে আমেরিকান ভার্সন অফ ইসলাম, ঠিক আছে, ওই ব্রিটিশ ভার্সন অফ ইসলাম, এগুলো ভালো লাগে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, এই পথ, এই সিরাত, এই সুন্নাত, এই যে দিন লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিষ্ঠা করা, এটা আপনাদের কান পর্যন্ত হয়তো পৌঁছাচ্ছে না। সব মহলে দাওয়াত দিতে হবে, আমাদের প্রশাসনের ভাইদেরকে দাওয়াত দিতে হবে, আমাদের রাজনৈতিক ব্যক্তিবর্গকে দাওয়াত দিতে হবে। কাউকে অবহেলা করে দূরে সরাই দেওয়া যাবে না, ঘৃণা করা যাবে না, কাছে টানতে হবে, কাছে টেনে দাওয়াত দিতে হবে। আল্লাহ নবী আবু জেহেলকে দাওয়াত দেন নাই? বলেন। এখানে মনে রাখবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেল, আবু লাহাব, উতবা, শায়বা, এত বড় বড় কাফেরদেরকেও দাওয়াত দিয়েছেন। তিনি দাওয়াত দিয়েছেন, আবার তেল মারেন নাই। কথা বোঝার চেষ্টা করেন, তিনি দাওয়াত দিয়েছেন, তেল দেন নাই। তেল দেওয়া বুঝেন? আমরা দাওয়াত দিই না, তেল মারি। আমরা তেল মারার চেষ্টা করি কিছু স্বার্থ হাসিলের জন্য। তেল মারা বন্ধ করেন, তাদেরকে দাওয়াত দেওয়ার চেষ্টা করেন। তাদেরকে দাওয়াত দিতে হবে, দাওয়াত, সব মহলে দাওয়াত, একদম উঁচু লেভেল থেকে শুরু করে আমাদের শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, প্রশাসন, আমজনগণ, যুবক যুবতী, আমাদের তরুণ তরুণী, আমাদের যারা আছেন ওলামায়ে কেরামদের মধ্যে যদি কোনো ত্রুটি থাকে, আমরা আপোষে বসে আমরা সেটা নিয়ে ডিসকাস করবো ইনশাআল্লাহ। করে এই দাওয়াতটাকে সর্বমহলে যখন ছড়ায় দেওয়া যাবে এবং যখন দেখা যাবে একটা ইউনাইটেড প্ল্যাটফর্ম ক্রিয়েট হচ্ছে, আল্লাহ কার হাত দিয়ে করবেন আমরা জানি না, কারণ আমাদের মধ্যে অনেক ডিভাইডেশনের শেষ নাই। আর এই কারণে আমরা এখন পর্যন্ত বিজয় লাভ করতে পারি নাই। ঠিক আছে, সবাই সবার যার যার জায়গা থেকে মনে করতেছে অনেক কিছু করে ফেলছে। আদতে বিশ্বাস করেন, এখন অন্য কান্ট্রির অমুসলিম যারা পশ্চিমা বিশ্বে, তারাও বুঝে ফেলছে যে মুসলমানদেরকে মারা এখন খুব সহজ, কারণ এক ভাইকে মারলে আরেক ভাই আগাবে না। 10টা-12টা কান্ট্রির মাঝখানে তারা কিভাবে ফিলিস্তিনকে ধ্বংস করে ফেললো। আশপাশে 10টা কান্ট্রি আছে, কেউ আগাচ্ছে না। ওরা খুব ভালো করেই জানে মুসলমানরা আর আগের মতো ওই ইন্নামাল মুমিনুনা ইখওয়ার মধ্যে নাই। এদের একটাকে মারলে বরং আরেকটা মিষ্টি বিতরণ করবে। কথা বুঝতে পারছেন না? এটা ওরাও বুঝে ফেলছে। এই কারণে এই গোড়ার সমস্যাগুলো আমাদেরকে সলভ করতে হবে। সলভ হয়ে যাবে দেখবেন, তখন ইনশাআল্লাহ তাআলা একটা ইউনাইটেড মুসলিম কমিউনিটি গড়ে উঠবে। তখন আমরা তো কারো ক্ষমতার দিকে হাত বাড়াচ্ছি না, আমরা চাচ্ছি যারা আছে তারাই ইসলামটা প্রতিষ্ঠা করুক। ঠিক আছে, আমরা দাওয়াত দিতে চাচ্ছি যাতে যারা আছে তারাই যেন ইসলামটাকে কি করে, প্রতিষ্ঠা করে। আল্লাহ নবী আবু জেহেলকে কি বলেছিলেন জানেন? আবু জেহেল, আবু লাহাব, উতবা, শায়বা এসে প্রস্তাব দিচ্ছে, তুমি কি সুন্দরী নারী চাও? বলে নাউজুবিল্লাহ, 100টা মেয়ে বিয়ে দিব তোমাকে, আরবের সুন্দরী। তুমি কি আমাদের কাবা ঘরের চাবি চাও? তুমি কি আমাদের ক্ষমতা চাও? তুমি কি আমাদের সব খাজানা চাও? খাজানা বুঝেন? মানে সম্পদ, এগুলো চাও? সম্পদ, নারী, ক্ষমতা, এগুলো টপ দিল তাকে। তুমি কি এগুলো চাও? যদি চাও তাহলে এগুলো দিচ্ছি তোমাকে। তুমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাওয়াত দেওয়া বন্ধ করে দাও। এটা তাকে প্রস্তাব দেওয়া হলো। আর তিনি পাল্টা রিপ্লাই করতেছেন কি, যে আপনারা শুধু একবার একটা কালিমা পড়েন, এই সম্পদ, এই নারী, এই ক্ষমতা যেগুলোর কথা বলছেন এগুলো তো আমার দরকারই নাই। আপনারা খালি একটা কালিমা পড়েন, শুধু আরবের না পুরো বিশ্বের রাজত্ব পাবেন ইনশাআল্লাহ। এটা কে দাওয়াত দিচ্ছে? আমাদের নবীজি নিজে বলতেছেন এই কথা। তারা আবার বললো যে তাহলে একটা কেন, 10টা কালিমা পড়তে রাজি আছে। তখন তিনি বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মানে আল্লাহ ছাড়া কোনো হুকুম নাই, কোনো ইলাহ নাই, সফল হয়ে যাবে। তারা তো তখন পড়লোই না। ওই যে আবু লাহাব তখন পাথর নিক্ষেপ করা শুরু করলো, নাজিল হয়ে গেল তাব্বাত ইয়াদা আবি লাহাব। তো আমরা কারো মানে ক্ষমতার দিকে হাত বাড়াচ্ছি না, আমরা আমভাবে মূল দাওয়াতটাকে প্রচার করতে হবে। আর এই প্রচার করার দায়িত্ব শুধু একজন ব্যক্তির না, সবাইকেই প্রচার করতে হবে। ওই যে কথাটা বললাম যে আমাদের কাজগুলো এখান থেকে চলে আসবে, ইলম অর্জন, আমল বাড়ানো, পরিবার গঠন, হালাল রিজিক, দাওয়াতের মেহনত এবং উম্মাহকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করা, সব মহলে দাওয়াত দেয়া।
ইনশাআল্লাহ দেখবেন আজকে রেজাল্ট পাচ্ছি না হয়তো আমরা, আজকে থেকে 20 বছরের মধ্যে দেখবেন রেজাল্ট চলে আসছে ইনশাআল্লাহ। আল্লাহ চাইলে এটা সম্ভব। সময় যেভাবে দ্রুত পরিবর্তিত হচ্ছে, আল্লাহ চাইলে আগামী 20 বছরে অনেক কিছু হয়ে যেতে পারে, হতে পারে না? এখন আপনি যে টিকটক প্রজন্মটা দেখতেছেন, এটা পশ্চিমাদের বিগত 20 বছরের পরিশ্রমের ফসল। বিগত 20 বছর পরিশ্রম করে ওরা এই জেনারেশন তৈরি করছে। আমরাও যদি একটা লক্ষ্য স্থির করি যে আমরা এইভাবে আগাতে চাই, আমরা ব্যক্তি জীবন আগে পরিবর্তন করব, আমার পরিবারটাকে পরিবর্তন করব, আমি আমার সমাজের দায়িত্ব নিব, আমি সৎ কাজে আদেশ করব, অসৎ কাজে নিষেধ করব, আমি হালাল খাবো, অন্যকে হালালের দিকে ডাকবো, আমি দাওয়াতের মেহনত করব, ইলম অর্জন করবো, ওলামায়ে কেরামের সোহবতে থাকবো, তাদের সাথে পরামর্শ করে আমি চলবো। ইনশাআল্লাহ দেখবেন আপনার দ্বারা লাখ লাখ ছেলে পেলে ইনশাআল্লাহ পরিবর্তন হয়ে গেছে, মেয়েরা পরিবর্তন হয়ে গেছে। প্রত্যেকটা এলাকায় যদি এরকম করে মসজিদ ভিত্তিক দাওয়াত হয়, তালিম হয়, বক্তব্য থাকে, ঠিক আছে, এরকম ইসলামী হালাকা হয়, এভাবে দিনের প্রতিষ্ঠা হয়, প্রচার হয়। আমরা যেগুলো দেখতেছি যে মাহফিলে ফ্যান্টাসি, এই ফ্যান্টাসি দিয়ে দিন কায়েম হয় না, ফ্যান্টাসি দিয়ে দিন কায়েম হয়, ফ্যান্টাসি দিয়ে হবে না। ওই সাহাবিওয়ালা, ওই যে সিরাত থেকেই বারবার সিরাতের কথা ফিরে আসতেছে, ওই 23 বছরের সিরাত সবার মুখস্থ থাকা চাই। এই সিরাতটাকে আপনি ভালো করে পড়লে বুঝতে পারবেন কীভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই শেকড়টাকে উপরে ফেলে, নোংরা শিকড় উপরে ফেলে পবিত্র একটা বৃক্ষের বীজ বপন করে এটা ফল দিয়েছে। আল্লাহ পাক আমাদেরকে সেই পথে হাঁটার তৌফিক দান করুন। আমাদের দাওয়াত সবার জন্য আমভাবে থাকবে, কাউকে আমরা ঘৃণা করব না, কাউকে দূরে সরাই দিব না। আমরা দাওয়াত দিব, আবার তেল দিব না, ঠিক আছে? দাওয়াত দিব, তেল না। ব্যক্তিত্ব গায়রত বজায় থাকবে। দুনিয়ার সামান্য স্বার্থে আমি একটা মাহফিলে গিয়ে দেখেছিলাম যে যারা নিচে বসে আছেন স্টেজে, তারা সবাই মাশাআল্লাহ মাদ্রাসার টিচার, সবাই তো দাওরাতও দিয়েছেন, ইফতাও দিয়েছেন, নিচে বসে আছেন, পিছনে 4-5টা চেয়ার, ওখানে যারা বসে আছেন তারা আলিম বা তাসাব করতে পারে না। বসেছে কেন বুঝতে পারতেছেন তো? এই যে গায়রত নাই আমাদের। প্রথমে স্টেজে গিয়ে বললাম যে সবাই আগে নামেন, সবাই নিচে বসেন। এতগুলো চেয়ার নাই, আলেমদেরকে বসতে দিতে পারতেছে না। তো বললাম যে আগে সবাই নিচে নেমে সবাই এক জায়গায় বসেন, তারপর বয়ান শুরু করি। ওলামায়ে কেরাম নিচে বসে থাকবে, আপনিও কেন উপরে বসে থাকবেন? আপনারই বা ব্যক্তিত্ব এমন কেন যে আলেমরা নিচে বসে আছে, আমি আমার উপরে এরকম সিংহাসনে বসে আছি? এটা কি ধরনের আদব? তো এই জিনিসগুলো আমাদের তেল দেওয়ার ফসল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম কাউকে তেল মারেন নাই, তারা দ্বীন প্রচার করেছেন, হৃদ্যতার সাথে, মহব্বতের সাথে কাছে ডেকে বুঝিয়েছেন। যদি না মানে এটা তার দায়িত্ব। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। আল্লাহ পাক বলেছেন তুমি উপদেশ দাও, তুমি শুধু উপদেশদাতা, লাস্তা আলাইহিম বিমুসাইতির, তুমি কারো উপর দারোগা নাও। অন্য সূরা আছে, সূরা আনার মধ্যে ফাযাক্কির ইন নাফাআতিদ যিকর সায়াযাক্কারু মান ইয়াখশা। আপনি উপদেশ দেন, আপনি শুধু উপদেশদাতা। যারা আল্লাহকে ভয় করে তারা ফিরে আসবে ইনশাআল্লাহ। আচ্ছা, এটা আমাদের কাজ। এখন সমস্যা যেহেতু অনেক গভীর, এই জন্য আমাদের মেহনতও হতে হবে অনেক বেশি। ওই জন্যে একজন আবু তোহা ভাই, একজন আজারি ভাই, একজন মুশতাকুর নবী হুজুর, একজন আব্দুল মালিক সাহেব, একজন আপনি বলেন আব্বাসী সাহেব, মানে ইন্ডিভিজুয়াল ব্যক্তি এই বাংলাদেশ পরিবর্তন করতে পারবে না, এই ওয়ার্ল্ড পরিবর্তন করতে পারবে না। ইন্ডিভিজুয়াল ব্যক্তিরা পারবে না। এরকম মানুষ প্রত্যেক ঘরে ঘরে তৈরি করতে হবে, প্রত্যেক ঘরে ঘরে। মানে আপনি একটা বাচ্চা নেন, ওই বাচ্চাটাকে আলেম বানান। একটা মেয়ে আপনার হয়েছে, ওই মেয়েটাকে আপনি একদম মুহাদ্দিসা বানান, আলেমা বানান। আমাদের আলেমার যে কি পরিমাণ ঘাটতি, কি পরিমাণ যে আলেমার ঘাটতি আছে, যে আপনারা এসেছেন বসেছেন, আমি কথা বলতে পারতেছি। এরকম মহিলাদের কোনো জলসা হয়? হইলে কয়টা হয়? খুবই কম, হাতে গোনা। তো এখন বাইরে যে ফিতনা সৃষ্টি করতেছে বেশিরভাগই তো মেয়ে। এদেরকে লাইন আনবে কে? আমি যদি এখন এরকম করে মেয়েদের সামনে কথা বলি, আমার লেকচার জীবনে কেউ শুনবে না। ওটা ছবি তুলে অনলাইনে দিয়ে ব্যাস কাম খালাস। আর তখন দেশে আর কোনো ইস্যু থাকবে না, ওই ইস্যু একটাই থাকবে, আবু তো আদনান ভাই মহিলাদের সাথে যা করলেন। ঠিক আছে? আর কন্টেন্ট বানানোর তো এই যে মানে আহাম্মকের অভাব নাই, কন্টেন্টের উপর কন্টেন্ট। ওদের মাথায় যে কত কি খেলে আল্লাহ ভালো। ঠিক আছে? ওলামা সম্মেলনে এত বড় একটা সম্মেলন হয়ে গেল ফিলিস্তিনি ইস্যু নিয়ে, যেটা সবার প্রাণের একটা আবেগের দাবি। ওইখানে ফিলিস্তিনি ইস্যু নিয়ে কোনো আলোচনা নাই। জর্দার ঘান আমি পাইলাম কিনা তাই নিয়ে আলোচনা। ও জর্দার ঘান পাই নাই, ওখানে গেছে, জর্দা খাওয়া বন্ধ করতে পারলো না, ও জিহাদের কথা বলে। মানে এত যে ইতর শ্রেণীর মানুষ আছে সমাজে, আমি জানতাম না। এখন কথা হচ্ছে এগুলা খুবই নিচু মানসিকতার মানুষের পরিচয়। আমাদের এখন কাজ, এই যে বলতে চাচ্ছিলাম যে মহিলাদেরকে দাওয়াত যে দিবেন, ওদেরকে ফিরে আনবে কে বা কারা?
এমন মেয়ে আমরা তৈরি করতে পারতেছি না, এমন বোন নাই, তাহলে মহিলাদেরকে কে দাওয়াত দেবে? অনলাইনে বিভিন্ন কোর্স করে এরা, ওখানেও বিভ্রান্ত হয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে। অফলাইনে দেখা যায় বিভিন্ন তালিমে বসে উল্টাপাল্টা অনেক সময় তালিম করে, মেয়েদেরকে বের করে নিয়ে চলে যাইতেছে। সবখানে কিন্তু রিয়েল তালিম হয় না, অনেক জায়গায় অনেক ঝামেলা হচ্ছে। আর মুসলমানের সুরতে অনেক ইসলামের দুশ্মন ও মসজিদে ঘুরে বেড়ায়, এটা তো আপনারা বুঝেন। তো এখন আমি বলতে যাচ্ছি যে ভাই, আমাদের প্রত্যেকটা সেক্টরে মানুষ দরকার। প্রত্যেক ঘরে ঘরে একজন করে হাফেজ তৈরি করেন, একজন করে আলেম তৈরি করেন, আপনার বোনকে তৈরি করেন, আপনার স্ত্রীকে তৈরি করেন, বা বিয়ে শাদী যারা করেন নাই, নিয়াত করে নেন যে আমি আলেম ছাড়া বিয়ে করবো না। এলাকায় আপনি একটা করে পুরুষ মাদ্রাসা, একটা করে মহিলা মাদ্রাসা করেন, এবং সেটা নিয়ে একটা এলাকার পরিবর্তনের জন্য চেষ্টা করেন। একদিনের মাহফিল দিয়ে, একটা খুতবা দিয়ে, একটা ওয়াজ দিয়ে কিন্তু সব হবে না। এভাবে যখন একটা রেভলিউশন হবে, আস্তে আস্তে এলাকা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি ঠিক নাও হয়, আমরা ওজোর পেশ করতে পারবো যে আল্লাহ আমরা চেষ্টা করেছি, তারপর আমরা পারি নাই। এই তো এতটুকুই। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, যার ইচ্ছা হয় সে ঈমান আনুক, যার ইচ্ছা হয় সে অস্বীকার করুক। আল্লাহ পাক আমাদের সবাইকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করেন, এবং সত্যিকার অর্থেই একটা পবিত্র বৃক্ষ রোপণ করার তৌফিক দান করেন। এটা রোপণ করতে হলে আমাদের যা লাগবে, আরেকবার রিপিট করতেছি, আমাদের লাগবে প্রথমে ইলম। কি লাগবে ভাই? সেই ইলম অর্জনের পিছনে ছোটার তৌফিক দান করেন। আর সেই ইলমটা কিন্তু একমুখী হবে না, মানে একমুখী, বুঝতে পারছেন কিনা? একদিকে দৌড়ে এমন না, মানে আপনাকে নলেজের মধ্যে ভার্সেটাইল হইতে হবে, সব কিছু থাকতে হবে নলেজের মধ্যে। এই সিলেবাসে পড়াশোনা করি, আল্লাহ পাক তৌফিক দান করেন। 2 নম্বর লাগবে ইলম অনুযায়ী আমল। 3 নম্বর লাগবে আমাদের ওলামায়ে কেরামের সোহবত। ওলামায়ে কেরামের সোহবত ছাড়া আবার একা একা জ্ঞান অর্জন করতে গেলে বিভ্রান্ত হয়ে যাবে একদম বেশক। অনেকে একটা বই খুলে দেখবেন রেফারেন্স দেওয়া আছে, মনে হবে যে অনেক কিছু তো সঠিক মনে হয়, আগে মনে হয় ভুল ছিল। তো এখানে আপনি নেক্সট শুরুতে এখানে ধোকাও খাইতে পারেন। ওই রেফারেন্সটা এই মাসআলার সাথে যায় কিনা, ওর এগেনস্টে অন্য দলিল আছে কিনা, বা তার বিপরীতে 4 ইমামের কি মত আছে, বা পক্ষে বিপক্ষে কথা আছে কিনা, এই রসুলগুলো কি, হ্যাঁ অনেক ব্যাপার আছে এখানে। হাদিস সহিহ জয়ীফের ব্যাপার আছে, আসমাউর রিজালের ব্যাপার আছে, তাফসীরের ব্যাপার আছে, তাআদিলের ব্যাপার আছে, অনেক বিষয় আছে। এই জিনিসগুলো তো আপনি একা বুঝতে পারবেন না। এটা কারা বুঝবে? যারা বরেণ্য ওলামায়ে কেরাম, তাদের সোহবতে গেলে তারা আপনাকে বুঝাই দেয়। এই জিনিসটা আমাদের অনেক যুবকদেরকে আবার কিন্তু বিভ্রান্ত করতেছে। আমি আপনাদেরকে সতর্ক করতেছি যে অনলাইন থেকে, শুধুমাত্র অনলাইন নির্ভর হয়ে দিন শিখবেন না। এখানে 80% বিষ আছে আর 20% মধু আছে। আর এটা আপনি ডিফার করতে না পারলে, বা ওই যোগ্যতা আপনার অর্জন না হলে, আপনি বিভ্রান্ত হয়ে যেতে পারেন। তখন দেখবেন এমন একজনকে শায়েখ মনে করে বসে আছেন যে ভিতর থেকে পাক্কা মুনাফিক, এমন হইতে পারে। আবার এমন একজনকে শায়েখ মনে করতেছেন, ওস্তাদ মনে করতেছেন, যে কুরআনও এখনো তেলাওয়াত করা শিখে নাই। তো এভাবে না, এলাকা ভিত্তিক ওলামায়ে কেরামদের কাছে এসে পরামর্শ করে, মাশওয়ারা করে, সিলেবাস করে পড়াশোনা করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করেন। এটা খুবই ভালো উদ্যোগ যে এখান থেকে মাশাআল্লাহ কোরআনের দার্স হচ্ছে। এরকম দরকার, প্রত্যেকটা জায়গায় কোরআনের মার্কাজ দরকার। প্রতিদিন কোরআন থেকে পাঠ হবে, আয়াতগুলো চর্চা হবে, তালিম হবে, কোরআনের মশক হবে। হ্যাঁ, সামনে রমজান মাস আসতেছে, এই রমজান মাসটাকে কোরআনের মাস বানায় না। এমনি তো রমাজান কোরআনের মাসই, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই মাস তো সেই মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে। এই মাসে কোরআন পড়া বাড়ায় দেন, তেলাওয়াত বাড়ায় দেন, কোরআনের তালিম বাড়ায় দেন, কোরআনের কি বলবো তাবলীগ বাড়ায় দেন, এই কাজগুলো বাড়ায় দেন। আল্লাহ পাক তৌফিক দান করে দেন। তো আমাদের ইলমের সাথে দরকার আমল, ওলামায়ে কেরামের সোহবত, এবং দরকার তাজকিয়া। কি দরকার? তাজকিয়া মানে হচ্ছে মনটা ফ্রেশ রাখা, পবিত্র রাখা, যেটা এখন আহলুল ফেসবুক ওয়াল জামাত হয়ে গেলে আর পারবেন না। ফেসবুক এডিক্টেড হয়ে গেলে মন আর ফ্রেশ থাকবে না, কারণ এখানে অনেক কিছুই কাদা ছড়াছড়ি, হিংসা বিদ্বেষ দিয়ে ভর্তি। তাজকিয়ার জন্যে আমি বলবো যে আল্লাহর ওলি, বরেণ্য ওলামায়ে কেরামদের মধ্যে অনেকে আছে আল্লাহর ওলি মানুষ, এরকম কিছু মানুষের সান্নিধ্যে যাওয়া লাগবে, গিয়ে তাদের সাথে পরামর্শ, কথাবার্তা বলা, তাজকিয়া নেওয়া। তাজকিয়া নেওয়া বলতে বোঝাচ্ছি উপদেশ নেওয়া, সেইভাবে চলা, জিকির করা, বেশি বেশি পরকালের ফিকির করা, কোরআন তেলাওয়াত বাড়ানো, হ্যাঁ, মৃত্যুর কথা স্মরণ করা, এভাবে তাজকিয়া অর্জন হয়। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এর পাশাপাশি অবশ্যই লাগবে হালাল রিজিক। রিজিক হালাল না হলে সব কিছু ধসে যাবে। আর লাগবে আদর্শ ইসলামী পরিবার, সুসন্তান এবং নেককার স্ত্রী, এবং এই চলমান বিশ্বের ফিতনা থেকে নিজেকে আসহাবুল কাহাফের মতো দূরে রাখতে হবে।
বেশি কঠিন হয়ে গেল কথাটা না? চলমান ফিতনাগুলো থেকে নিজেকে আসহাবুল কাহাফের মতো সরায় রাখতে হবে। এই ফিতনার সাথে আমার কোনো সম্পর্ক নেই, ওটা ওর জায়গায় থাক, আমি ওর মধ্যে যাবই না। আর দরকার সৎ কাজে আদেশ, অসৎ কাজে কি নিষেধ, এবং ওলামায়ে কেরামের ঐক্যের চেষ্টা করা, আমাদের মধ্যে কোনো বিভক্তি না বাড়ানো। ছোটোখাটো মাসআলা নিয়ে আমরা যেন কোনোভাবেই বিভক্ত হয়ে না যাই। যারা এরকম ছোটোখাটো বিষয় নিয়ে এত বেশি বাড়াবাড়ি করবে, ওদেরকে সামাজিকভাবে বয়কট করে রেখে দেবে, দরকার নেই, ওদের সাথে চলার দরকার নেই। আপনি আপনার মতো করে আপনার ভিশনে হাঁটতে থাকেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই কাজগুলো করার মধ্য দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন, এবং সেই কি বলবো পচন ধরা শিকড়টাকে উপড়ায় ফেলে একটা পবিত্র বৃক্ষ রোপণ করার তৌফিক দান।